নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুমিতা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল উঠেই আমি আমার ছাদে চলে এসেছি। তো ছাদে কিছু ফুল কেমনভাবে ফুটেছে দেখার জন্য ও গাছে জল দেওয়ার জন্য। কালকে রাতে আমি ছাদে গাছে জল দেইনি, তাই চলে এসেছি। তো প্রথমে তোমাদের দেখাচ্ছি আমার করবী গাছটাতে কত সুন্দর করবী হয়েছে। এটা আমার দ্বিতীয়বার করবী গাছটাতে ফুল হয়েছে, আগেও একবার হয়ে গিয়েছে। এই কাঠফাটা গরমে কয়েকদিন পরপর বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আমার দেখো সাদা রঙের রেললিলিটা ফুটেছে। প্রায় 4টা ফুল দিয়েছে, 5টা ফুল হয়েছে এই রেললিলিটাতে। তো আরেকটা আছে, এটাই দেয় হলুদ কালারের, আর এটা সাদা। 4টে প্রায় রেন লিলি হয়েছে দেখো। আমি তো জানতাম রেন লিলি যে বর্ষাতে হয়, যে গরমেও হয়। আমার এই প্রথমবার গরমে রেন লিলি হয়েছে। গোলাপ গাছের লাল পাতা মানে গোলাপ গাছে আবার নতুন কুঁড়ির আগমন। এই বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে প্রচুর এই যে লাল পাতাই মানে আবার নতুন কুঁড়ি। আমার বাগানে আজকে একটা স্থলপদ্ম হয়েছে, প্রচুর কুঁড়ি এসেছে। তো দেখো স্থলপদ্মটার কালার। আজকে সকাল সকাল ছাদে এসেছি। ছাদে এত ভালো লাগছে ওয়েদারটা, না যা বলার বাইরে। আর দেখো গাছে কয়েকটা উচ্ছেও ধরেছে। নিজের হাতে লাগানো ছাদে কয়েকটা গাছপালা। আমার বেশি ছাদে আছে ফুল গাছ, তোমরাই জানো আমি ছাদে ভিডিও করি ফুলের। তোমরা যদি আমার ডেলি ব্লগিং চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, তো আমি অবশ্যই ডেলি ব্লগিং করব। তো শর্ট নয়, বড় বড় লং ভিডিও দেব। তোমরা একবার দেখো আস্তে আস্তে করে কেমন সুন্দর ফুলগুলো হয়েছে। তো নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের যত্ন করে ফুল ফোটানো সত্যি একটা অসাধারণ অনুভূতি, যার তুলনা হয় না। এই একটা সাদা কাগজ ফুল আমার খুব পছন্দের।